মানে হয়েছে কি, আমি যাকে এখন বিয়ে করছি সে তো বিদেশি। মানে তার বাড়িতে না পরীকে রাখাটা সম্ভব হচ্ছে না। তা আমি চিন্তা করছি এই সব কিছু মিলায়ে যদি এককালীন আমি তোমাদেরকে 50 লাখ টাকা দিই। এই আমাদের বাড়িতে তো খালি রুম তো নাই, আমরা যেখানে করে রাখবো। সমস্যা নাই, ও আমার সাথে থাকবে। রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। নানু চাই আমি প্রান্ত ভাইরে বিয়ে করি, কিন্তু সাবা আপু প্রান্ত ভাইরে পছন্দ করে, কিন্তু আমি তো আরেকজনকে ভালোবাসি। এটা কেউ বুঝতেছেই না। আমি যে একটা মানুষ এটাই কেউ মনে করে না। আমার মতামতের কোনো দামই নেই এই বাড়ি। আচ্ছা, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা ছিল? তুমি আমার সাথে কেন করতেছো এরকম? কি করবো? হ্যাঁ, ওর বাসায় যাবো। এখন আমার বেস্ট ফ্রেন্ডই যদি আমার কোনো সলিউশন দিতে পারে, তাহলে তো কেউ আমার কথা শুনবেও না। আসলে বড় তোর সাথে এমনই হওয়া উচিত। দোস্ত দোস্ত আমি কি একটা মুসিবতে পড়ছি বলতো। নানু চাইতেছে আমি প্রান্ত ভাইকে বিয়ে করি। এটা তো খুব খুশির খবর। তুই যতটুকু বলেছিলি তোর মামাতো ভাই খুব ভালো, বিয়েটা করে ফেল। দোস্ত আমি তো বলতেছি না প্রান্ত ভাই খারাপ, এত কেমনে বলি তোরা। দোস্ত আমি না একটা ছেলের ভালোবাসি। কি? তুই একটা ছেলেকে ভালোবাসিস অথচ আমাকে বললি না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? প্লিজ প্লিজ তুই রাগ করিস না। দেখ আমি আমি কি করবো, আমার সাহস হয়নি বলতে। আর ও আমাকে না করছিল সবাইকে জানানোর জন্য, এই জন্য। তাই বলে তুই আমাকে বলবি না? সব কথাই তো আমার কাছে শেয়ার করিস, শুধু এটা বললি না। দোস্ত আমি সরি, এখন আমাকে একটা বুদ্ধি দেন, আমি কি করব? আচ্ছা বলতো ছেলেটা কি? আমি কি চিনি? ছেলেটার নাম কি বল না। বলতে পারবো না, ওর কাছে আমি প্রমিস করছি ওর নাম বলা যাবে না। কি এমন প্রমিস করলি যে আমাকে বলা যাবে না? বল না প্লিজ, তুই এরকম করিস না। আমি তোর পরে নাম বলবো না, এখন তুই বল আমি কি করব। আচ্ছা তুই চিন্তা করিস না। আচ্ছা ছেলেটা কেমন রে? বল না কেমন দেখতে। বল না ছেলেটাকে, আমি তোর বলবো কেন? বল না, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, বল। পরে দেখা যাবে তুই আমার বয়ফ্রেন্ডে দেখে ক্রাশ খেয়ে যাবি। তাই নাকি? দেখাবো না। তাহলে নামটা বল। নামটাই তো বলতে পারবো না, কিন্তু যখন আমাদের বিয়ে হবে তখন তো তুই মেন গেস্ট। এই গুড়ি গুড়ি বৃষ্টি কমতেছেই না, ভাবছি না একটু বাইরে মো। কি করছো? ও এই যে বৃষ্টি কমতেছে না, ভাবছিলাম বাইরে যাবো। কিছু বলবি? আমাকে একটা বুদ্ধি দাও না। তোর আবার কি বুদ্ধি লাগবে বলতো? ওই যে আমার বান্ধবী আছে না, কে ওই পরি? কি হয়েছে হ্যাঁ। পরির? ওর নানি চায় ওর মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু ওর মামি চায় তার ওর চাচাতো বোনের সাথে মামাতো ভাইয়ের বিয়ে দিতে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, পরি আরেকটা ছেলেকে ভালোবাসে। বলো ওর মামাতো ভাইকে বিয়ে করলে ওর ভালো হতো না? পরি কারে ভালোবাসে নামটা বলছে তোর কিছু? তা তো বলেনি, বলছে ওই ছেলে নাকি ওকে কসম কাটিয়েছে যেন ওই ছেলের নাম কারো কাছে না বলে। আচ্ছা, কে কারে পছন্দ না করে এগুলো তো জিজ্ঞেস করার দরকার আছে খালি খালি? এখন আমি কি করতে পারি এখানে বল? তুমি একটা বুদ্ধি দাও না। আমি কি বুদ্ধি দিব? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, দাও না একটা বুদ্ধি, যেন ওকে বুঝাইতে পারি ওর মামাতো ভাইকে বিয়ে করে। দেখ
কে কারে বিয়ে করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমি এখানে কোনো বুদ্ধি দিতে পারবো না। এমনি সকাল থেকে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, ভাবছিলাম বাইরে মুখ এই বৃষ্টির লেগে বাড়িতে পারতেছি না। আমার মেজাজ আর খারাপ করিস না, যাই না, যা যা এখান থেকে। এমনি মেজাজ খারাপ, বৃষ্টিতে বাড়িতে পারতেছি না। হ্যালো, এই তোমার সাথে যে আমার সম্পর্ক, এটা তুমি বৃষ্টি বলতে গেছো কোনো? হ্যাঁ, তোমার আর আমার ব্যাপারটা যদি কেউ কখনো টের পায়, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কথাটা মনে রাখো। কার সাথে তোমার সম্পর্ক শেষ? ভাই, আমি ফোনে কথা বলতেছি, তুই আড়ি পেতে শুনতেছিস কেন? আর আমি কি বলছি পুরোটা শুনছস? না, শুধু শুনছি কার সাথে যেন সম্পর্ক রাখবে না। ও ওই যে হয়েছে যে আমার বন্ধু আছে না মেঘ, ও আমার কাছ থেকে টাকা হাওলাত ছিল, নেওয়ার পরে আচ্ছা, আজকে 3 মাস হয়ে গেছে আমার টাকা দেয় না। তাই জন্য ফোন দিয়ে বলছি 1 সপ্তাহের মধ্যে যে আমার টাকা ফেরত না দেয় তাহলে ওর সাথে আমার সম্পর্ক শেষ। আর তুই এর মধ্যে এসে বসছিস। এই তুই কি লেগেছিস আবার? এই তো এমনি। এমনি কি বুঝছি, বুদ্ধি না? ওই পরেই তোর মাথাটা শেষ করলো। কিসের বুদ্ধি? তোরে বলছি না আমার মেজাজ খারাপ, জান থেকে যা। আরে যা, ভালো লাগতেছে না, যা। একটা জিনিস মাথায় ঢুকলে বাঁচাইছে, শুনে নাই, শুনলে আজকে শেষ। আসসালামু আলাইকুম আম্মা, ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম, বসো। জি আম্মা বলেন। তোমাদের তো আমি ফাইনাল ডিসিশন জানাই দিছি, আমার সিদ্ধান্ত জানাই দিছি। এখন তোমার ছেলে তুমি খবর দাও, ও আসলে আমার নাতনির সাথে তার বিয়ে দিব। আম্মা, আমার সিদ্ধান্ত শেষ। আম্মা, আপনি যখন যা বলেন তাই তো করি আম্মা, কিন্তু আমি বলতেছি কি যে আমার একটা কথা যদি আপনি শোনেন। তোমার কথা শোনার মতন এত অবকাশ আমার নাই, তুমি এখন যাও, যেটা বলছি সেটা করো। আম্মা, একটা কথা আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। রোজ যন্ত্রণা সহ্য করছি আমরা, আজকে এই বাড়িতে নিজের গায়ে আগুন লাগামু। এই কি করতে যাই? এই কি এটা? আরে দাও। হাই হাই রেশমা রেশমা রেশমা। আমি আমার গায়ে আগুন লাগাই দিব, এই বাড়ি তো আগুন লাগাই দিব। না 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 না, এই এটা কেন করতেছো তুমি? তুমি এটা কেন করতেছো? কি হয়েছে কি হয়েছে? কেন? তুমি জানো না আমার একমাত্র পোলার লাগে আম্মা বিয়ে ঠিক করছে, এতিমের লাগে তুমি এটা সাহায্য দিছো, তুমি রাজি হইছো, মেয়েরাও করছো। আরে না ঠিক আছে, তাই বলে কি তুমি নিজেরে জ্বালাই দিবা নাকি? হ্যাঁ, আমি জ্বালাই দেখতেছি, দিব। না না। আমার যে সংসার কোনো দাম নাই, আমি বাঁচতে চাই না। আরে তোমার দাম আছে তো, এটা তুমি কেমন কথা কও? আমাকে এত বছর সংসার, আমি তোমার ভালোবাসি না কেন? কেন এটা তুমি কেন করবা? আছে অবশ্যই দাম আছে। ভালোবাসো, কেন ভালোবাসবো না? তাহলে বিয়ে ভাঙিয়ে দাও। আমি বিয়ে ভেঙে দেবো, কথা দিতেছি তোমার, আমি বিয়ে ভেঙে দেবো, কথা দিতেছো? কথা দিতেছি। আমার কাছে আমি চাইতেছি যে আমি ক্রান্তর আর ওর বিয়ে আমি ভেঙে দিতেছি, দায়িত্ব আমার। কিন্তু এরকম চলো, আমি বুঝছি, মাথা দিয়ে কসম। আমি মাথা শুয়ে কইতেছি, তোমার মাথা শুয়ে কইতেছি। হায় হায় রে, চলো চলো চলো, এরকম চিন্তা ভাবনাও করবো না। বসো। তুমি কিন্তু আমারে কথা দিছো, প্রান্তের সাথে পরীর বিয়ে হইতে দিবে না, এই ব্যাপারে আম্মার সাথে কথা বলবে। কথা তো দিছি আমি, আর আম্মাকে কি বলতে হবে না হবে সেটা তো আমি বলবো। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, এতটা বছরে তুমি কখনোই আম্মার সামনে কথা বলতে পারো নাই আমার পক্ষ নিয়ে। যখনই কথা বলতে গেছো তোমার হাঁটু কাঁপছে, আমার বিশ্বাস হচ্ছে না। এতটা বছর তো তোমার কোনোদিন আমি কথা দেই নাই যে এটা করবো, আজকে কথা দিছি, আজকে এটা করবো। আম্মাকে আমি কি বলবো জানো? কি বলবা? আম্মাকে বলবো যে আম্মা, প্রান্তর সাথে আমরা দুইজনে কথা বললাম, অনেক চেষ্টা করছি আম্মা ও যেন পরীকে বিয়ে করে, কিন্তু সে পরীকে বিয়ে করবে না তো করবেই না। তখন আম্মা জিজ্ঞাসা করবে কেন করবে না, তা আমি বলবো যে আম্মা ওরা জিজ্ঞাসা করলাম
কেন রে বাবা? আমরা সবাই চাই যে তুই পরীকে বিয়ে কর, করবি না কেন? তো প্রান্ত কি বলে আম্মা? বলে যে বাবা আমি বিদেশে লেখাপড়া করতেছি, এইখানেই সেটেল হব, আমার স্ট্যাটাসের সাথে তো পরীর স্ট্যাটাস যায় না। তখন আম্মা বলবে কি বলবে? আম্মা চুপচাপ থাকবে। আম্মা যদি সরাসরি প্রান্তর সাথে কথা বলতে চায়? সেটার ওষুধও আছে। কি? আমি বলবো যে আম্মা আমি প্রান্তরে বলছি যে বাবা আমাদের কথা যখন তুমি শোনো না, আর এটা তোমার দাদির চাওয়া, তুমি দাদির সাথে কথা বলো। তখন প্রান্ত আমাকে বলছে যে আমি দাদির সাথে কথা বলতে পারবো না, কারণ ছোটবেলা থেকে তোমরা আমাকে যেভাবে মানুষ করছো, আমাকে তো বিয়াদব বানানো নাই বাবা, আমি দাদির মুখের উপরে না বলবো কেন? তখন আম্মা বুঝবে। তুমি এখন যে কথাগুলা বলছো এগুলা কি আম্মার সামনে সত্যি বলতে পারবা? কেন বলতে পারবো না? আমার বিশ্বাস হচ্ছে না। আম্মার সামনে যখনই তুমি যাও, তুমি কুজো হয়ে যাও, হাঁটু কাঁপা শুরু হয়। চলো। হাঁটু কাঁপবে না তো? আম্মার সামনে গেলে আমার একটু হাঁটু কাঁপে, এখন কাঁপবে না, চলো। আম্মা, আম্মা কিভাবে আপনাকে বলি, আমরা দুইজন তো এতক্ষণ প্রান্তর সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বলছি আম্মা। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে তুমি পরীকে বিয়েটা করো, তোমার দাদি চাইতেছে তুমি এখানে না বলো না। কিন্তু আম্মা ওকে বুঝাইতেই পারলাম না, ওকে কোনোভাবে আমরা দুইজন বুঝাইতে পারলাম না যে এইটা তোমার দাদির চাওয়া, এইটা তোমাকে করতে হবে। ও রাজি হয় না আম্মা। ও বলে কি? আম্মা ও বলে যে আমি বিদেশে পড়াশোনা করছি, বিদেশেই তো সেটেল হব, এখন পরীকে যদি ও বিয়ে করে ও নাকি অ্যাডজাস্ট করতে পারবে না। এখন আম্মা আপনি বলেন যে এই যুগের ছেলেদের সাথে আর কিভাবে জোরাজোরি করে কথা বলবো? ও একেবারেই রাজি না আম্মা। আচ্ছা ওরা ফোন লাগাও, আমি কথা বলতেছি। আম্মা সেইটাও তো ওকে বলছি যে তুমি তোমার দাদির সাথে কথা বলো, আমাদেরকে এত কথা না বলে দাদিকে সুন্দর করে বুঝায় বলো, কারণ এটা তো তোমার দাদির চাওয়া। কিন্তু আম্মা ও কি বলে জানেন? বলে যে তোমরা কি ছোটবেলা থেকে আমাকে বিয়াদব বানাইছো? তোমরা কি এই শিক্ষা দিছো যে দাদির মুখের উপরে আমি না বলবো? এইভাবে বললো, বলো যে দেখো দাদিকে তোমরা বোঝাও, দাদিকে বলো এই কথা যে দাদি তার এক নাতির ভালোর জন্যে অন্যজনের কেন ক্ষতি করবে? তখন আম্মা কি বলবো বলেন, অনেক অনুরোধ ওকে করলাম, এখন ও আপনার সাথে কথা বলতে চায় না। বলে যে আমি যদি দাদিকে মুখের উপরে না বলি দাদি অনেক দুঃখ পাবে। এখন ঠিক আছে, যা হওয়ার তাই হবে, জোর করে তার কোনো কিছু চাপায় দেওয়া যায় না, কপালে যা আছে তাই হবে। তোমরা এখন যাও। জি আম্মা, আসসালামু আলাইকুম। তুমি এটা কি করছো? তুমি কি করলে এটা? তুমি কেমনি আমারে বুঝাইলা? হ্যাঁ, আমার যে কি খুশি লাগতেছে, আমি মনে হয় যে স্বপ্ন দেখতেছি। এই প্রথম তুমি মোটা গলায় আম্মার সাথে কথা বলছো এবং আম্মাকে রাজি করাইতে পারছো। আম্মা কিছুই বুঝতে পারলো না, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কারণ এই প্রথম আমি তোমাকে কথা দিছি, ঠিক আছে? এই জন্য সম্ভব হয়েছে। তুমি কি ভাবছিলা আমি পারবো না? না, কিন্তু শোনো, এইবার আমাকে তোমার একটা কথা দিতে হবে। আমারে? কি কথা? তুমি যে প্রান্তর সাথে আমার ছোট ভাইয়ের মেয়েরে বিয়ে দিতে চাও, হ্যাঁ। এটা করা যাবে না। কেন কেন করা যাবে না? আরে সাবা চোখের সামনে বড় হয়েছে, আমি ওরে কোলে পেটে মানুষ করছি, আর আমি আর ছোট মিলে তো আমরা সবসময় চিন্তা করছি যে প্রান্ত আর সাবার বিয়ে দিব। এইটা আবার কেন মানা করতেছে? এটা আবার কোন লজিক? এটা কি বলতেছো? অনেক লজিক আছে। আমি আমার পোলারে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইতেছি, সে যখন এই লেখাপড়া শেষে দেশে আইব তার একটা আলাদা ব্যাপার স্যাপার হইব। আমি কি আমার ছোট ভাইয়ের মায়ের লগে তার বিয়ে দেওয়ার জন্য বিদেশে পাঠাইছি নাকি? হ্যাঁ, শোনো, আমার ছোট ভাইয়ের কি আছে না আছে তা তো আমি জানি না। যেইখানে টাকা পামো, যেখানে
এইটা হবে সেইখানে তারা বিয়া দিব। ছোট ভাই কি দিব? আমার পোলারে কি দিতে পারবো? আবার যদি বিদেশ যাইতেছে, আবার যদি কোটি কোটি টাকা লাগে, পারবো দিতে? দরকার নেই, এই সমস্ত মাথা থেকে একদম বাদ দাও, ঠিক আছে? বিশাল জায়গায় বিয়ে হবে। তোমার মাথা যে এত বুদ্ধি, এত কিছু তুমি ভাইবে রাখছো, এতদিন তো আমার বুঝতে দাও নাই। এতদিন তো তুমি আমার বোঝার চেষ্টা করো নাই। আমার যে কি খুশি লাগতেছে। সারা জীবন তোমার উপরে যত রাগ ক্ষোভ ছিল সব আজকে পানি হয়ে গেছে। এখন তুমি কও তুমি আজকে কি খাবা? আজকে রান্নাঘরে কেউ ঢুকবে না, আমি নিজ হাতে তোমার জন্য রান্না করব। কি খাবা বলো? বলবো হ্যাঁ সত্য? সত্যি। ইলিশ মাছ ভাজি করবা, নিজে করবা কিন্তু, হ্যাঁ আর গরুর মাংস আলু দিয়া ঝাল বেশি করে দিয়া কষায় রান্না পাতলা ঝোল। করবা। কষাইতে কষাইতে একদম ঘন করে ফেলবা। আচ্ছা ঠিক আছে। আর ইলিশ মাছ কি সর্ষে দিয়ে করবো? ইলিশ ভাজি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি। যাও। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। কি ব্যাপার ভাবি, তোমার এত খুশি খুশি লাগতাছে, খুশিতে গান গাইতাছ, ঘটনা কি? হাফ সেঞ্চুরি করে ফেলেছি। হাফ সেঞ্চুরি করে ফেলেছে মানে? ঘটনা খুইলা কও, আমি কিছুই বুঝতেছি না। আম্মা কি বলছিল সেদিন? তান্তর সাথে পরে বিয়ে দিতে না পারলে ওনার নাম হামিদা থাকবে না, নাম হয়ে যাবে ম্যাও, বিড়াল। মনে কর আম্মা কিন্তু ম্যাও হয়ে গেছে। ম্যাও হয়ে গেছে কেমনে? ওর ভাইরে ইমোশনালি ব্ল্যাকমেল করে পটায়া পটায়া এই বিয়ে তো ভাইয়া দিছে। মানে তোর ভাই আম্মার সাথে কথা বলছে এমন ভাবে আম্মারে ব্রেন ওয়াশ করছে। এখন আর আম্মার কোনো আপত্তি নাই, প্রান্ত আর পরি বিয়েটা যদি না হয় ওনার কোনো সমস্যা নাই। উনি বলছে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো। তাহলে কি হলো? হাফ সেঞ্চুরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু সমস্যা তো একটা মনে হইতেছে আমার। আবার কি সমস্যাটা হইলো আমগো শাশুড়ি সুযোগ পাইলে যেমনি হোক চলে বলে কৌশলে পরির সাথে প্রান্তর বিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন তখন কি হইব? চিন্তা করিস না ছোট, হাফ সেঞ্চুরি করছি না, সেঞ্চুরিও করবো। হ্যাঁ, আর সেঞ্চুরি করতে হলে যেমনি হোক পরিরে এই মাঠ থেকে আউট করতে হবে। ধৈরানে আউট পেয়ে গেছে, সেঞ্চুরি করে ফেলছি, আউট হয়ে গেছে। কি যে ভালো লাগতেছে, আম্মা এখন ম্যাও হয়ে গেছে, ম্যাও। আর তোর ভাই এই প্রথম আমার কথা মতো একটা কাজ করছে। আম্মার সামনে তার হাঁটু কাঁপে নাই, গলা উঁচু করে একটু কথা বলছে, মানে পারছে, কথা বলতে পারছে। খুব খুশি লাগতেছে, আমার ওই শুনে খুব ভালো লাগতেছে। চল গরম গরম চা খাই, চলো। আম্মা, আমি কি আসবো? আসো শফিক তালুকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি আম্মা, একটা জরুরি কথা আছে। ওই তোর বৌমারে কি ডাকবো? ডাকো। আসো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আম্মা, আপনার মেয়ে জান্নাতের সাথে একটু কথা বলেন। কি বিষয়ে? বিষয়টা হচ্ছে জান্নাতের মেয়ে পরি, ওরে তো আমরা এত বছর লালন পালন করে বড় করলাম, এখন ওর একটা ব্যবস্থা করতে হবে না? ওর বিয়ে দেব কি ওর মার কাছে চলে যাবে, এই সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না। সিদ্ধান্ত জান্নাতেরই দেয়া লাগবে। এই জন্য বলতেছি আমি জান্নাতের ফোনটা দেই, আপনি একটু কথা বলেন। ধরে না তো, ধরবে না তো এখন, ও ফোনটা ধরবে না। ও ভাবতেছে ওর ভাই ওর কাছ থেকে টাকা চাইবে। আমার তো মনে হয় এই বাড়িতে কেউ মারা গেলেও সে ফোনটা ধরবে না। বৌমা কেউ মারা যাবে মানে তুমি কিসের ইঙ্গিত করছো আমি কিন্তু বুঝতে পারছি। সিরিয়ালে তখন আমি 1 নম্বরে। আম্মা, এই যে জান্নাত ফোন ব্যাক করছে, আমি স্পিকারে দিয়ে আপনি কথা বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ আছি ভালো। ওই যে তোমারে ফোন দিছি, ওই তোমার মেয়ে পড়ি, তার বিষয়ে কিছু বলবো। জি মা, বলেন। পড়ি তখন বেশ শেয়ানা হয়েছে, বেশ বড় হয়ে গেছে, কলেজ পাশও দিয়া দিছে। তা এখন বিষয় হলো যে আমরা মনে হয় যে ওরে তুমি তোমার কাছে নিয়ে যাও। আমার কাছে নিয়ে যাব মানে? আমি এখানে আমার কাছে ওকে রাখতে পারবো না মা। আমার তো একটা ফ্যামিলি আছে। ওরে তাহলে একটা আলাদা বাসা করে রাখো। এখানে ওকে আমি আলাদা বাসায় কিভাবে রাখবো? আমি বলি কি, ভালো একটা ছেলে দেখে আপনি ওর বিয়ে দিয়ে দেন। আপনার যা খরচ লাগে, ওর বিয়েতে যা যা লাগে, এই সমস্ত খরচ আমি পাঠিয়ে দিব। তাহলে এখন কি করা? হ্যাঁ পড়ি, বল। দোস্ত, দোস্ত তোর সাথে আমার জরুরি কথা আছে। কি, তোর বয়ফ্রেন্ডের নাম বলবি? দোস্ত, আমি তোদের বলছি এখন বলতে পারবো না, আমি ওরা প্রমিস করছি। আগে ইম্পর্টেন্ট কথাটা তো শোন। আমি তো দেশের বাইরে চলে যাচ্ছি মার কাছে। কি, কিভাবে যাচ্ছিস? মামা নানির সাথে কথা বলতেছিল, আমারে নাকি মার কাছে পাঠাই দেবে। এটা তো তোর জন্য অনেক বড় খুশির খবর। আচ্ছা শোন না, তুই এখন রাখ, এ কথা কাউরে বলিস না। আমি একটু যাই, আর কি কি বলে শুনে আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই বাই। সত্যি সত্যি কে তোরা এত খুশি খুশি লাগতেছে? কোনো খুশি সংবাদ আছে নাকি? জানো, পরি তো বিদেশ চলে যাচ্ছে। কি, পরি বিদেশ চলে যাচ্ছে? তুই কোত্থেকে জানলি? কে বলছে তোরে? এই মাত্র পরি ফোন দিয়ে আমাকে বললো। পরি, আচ্ছা তুমি দাঁড়াও, আমি বাবা আর খালাকে খবরটা দিয়ে আসি। কি বলে পরি বিদেশ চলে যাচ্ছে আর আমি জানি না? হ্যালো, কি ব্যাপার, তুমি কি আমারে পর করে দিলা? কেন, কি করছি আমি? তুমি বিদেশ যাচ্ছ সেটা আমিই জানি না, মানুষের কাছ থেকে আমার খবরটা শুনতে হয়। আর আমি তো তোমাকে বলতাম, আমি মাত্রই শুনে আসছি। তুমি আমার একা রেখে বিদেশ চলে দেবা? আমার কি হবে একবার ভাবছো? না না, আমি একা কেন যাবো? আমি যদি যাই তাহলে তো মারে তোমার কথা বলবো। কি বলো? হ্যাঁ প্রমিস, আমি তোমার কথা বলবো। তোমার মা কি আমারে নিয়ে যেতে রাজি হবে? উফ, আমি জানি আমি যদি বলি মা ফেলবে না। তুমি এখন রাখো তো, আর কি কি বলতেছে আমি একটু শুনে আসি। আরে আমার কথাটা তো শুনো। আমার তো লটারি লেগে গেল। আচ্ছা শোন বোন, তুই যে বললি যে খরচ টরচ যা লাগে দিয়ে দেবো, এখন আমার ভাগ্নিকে বিয়ে দিতে গেলে তো ছোটখাটো অনুষ্ঠান করে বিয়ে দেওয়া যাবে না। এটা তো আমার তাই না, তালুকদার বাড়ির মেয়ের বিয়ে, একটা ব্যাপার আছে না, তো অনেক খরচ লাগবে। তা তুই কত টাকা দিবি সেটার একটা ইয়ে দে আমাকে। তোমরা বিয়ে ঠিক করো, যা খরচ লাগে সমস্ত কিছু আমি পাঠিয়ে দিব। আরে বাবা, এটা কোনো কথা না, একটা ধারণা তো দিবি, কত দিবি। আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি 50 লাখ টাকাই পাঠাবো। শোন, স্পিকারে দিয়ে আছে, আম্মা শুনতেছে, আম্মা কিন্তু সাক্ষী। 50 লক্ষ টাকা তুই কতদিনের মধ্যে দিবি সেটা বল আমাকে। আমি 7 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দিব তোমার অ্যাকাউন্টে। আচ্ছা ঠিক আছে, 7 দিনের মধ্যে তুই 50 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবি। আমার ভাগ্নির বিয়া, এটা তো ছোটখাটো ভাবে দেওয়া যাবে না। ঠিক আছে, তাইলে কথা কিন্তু ফাইনাল। হ্যাঁ, পরির দিকে খেয়াল রেখো। ওকে ওকে, হ্যাঁ। ফয়সালা তো হয়ে গেল। তুমি তাহলে একটা ভালো ছেলে দেখা বিয়ের ব্যবস্থা করো। জি আম্মা, আপনি চিন্তা করবেন না, আমার মেয়ের সাথে তো ওই মেয়ের পার্থক্য আমরা কোনোদিন করি নাই। করছি? এই যে আপনার বৌমা, কত কষ্ট করে মেয়েটারে বড় করছে বলেন। অনেক ভালো জায়গায় বিয়ে দেবো, একটা ভালো পাত্র খুঁজে ওর বিয়ে দেবো আমরা। ঠিক আছে আম্মা, তাহলে এখন উঠি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি বসে রয়েছো কেন? জি জি, আসসালাম আলাইকুম।
বন্ধন